আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পলিগনাল শেপের ভিতরে টেক্সট অ্যাড করে ইউনিক লোগো ডিজাইন করা যায়। আমি এই জায়গায় SRM টেক্সট অ্যাড করি। আপনারা কিভাবে সহজেই এই লোগোটি ডিজাইন করতে পারবেন। তার জন্য প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে ফাইল মেনু থেকে নিউ অপশন ক্রিয়েট করতে হবে। তারপর একটা লাইন ক্রিয়েট করব, তারপর মুভ টু সিলেক্ট করে এন্টার দিব। তারপর মুভ করব 20 পিক্সেল। তারপর ট্রান্সফর্ম এগেইন দিব, মানে কন্ট্রোল ডি দিলেই হবে, যা শর্ট ফর্ম। এভাবে 14টা লাইন ক্রিয়েট করব। তারপর সবগুলো লাইন সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি করে আবার এডিট মেনু থেকে পেস্ট ইন ফন্ট করে দেব, তাহলে কপি হবে। তারপর শিফট প্রেস করে মাউস ব্যাক করে আমরা রোটেট করে নিব। তারপর পলিগনাল টুল দিয়ে একটা পলিগন ক্রিয়েট করে তারপর পরিমাপগত জায়গায় বসিয়ে দিব। আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পাশাপাশি আপনাদের পিসিতে অথবা কম্পিউটারে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে আমার সাথে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই দেখার পাশাপাশি শেখা হয়ে যাবে। আর এই ভিডিওটা কিছুটা তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে, তা না হলে ভিডিওটা অনেক কিছুটা বড় হয়ে যেত, আর বড় ভিডিও দেখা অবশ্যই বোরিং। তার জন্য আমি কিছু কিছু অংশ তাড়াতাড়ি করে দিয়েছি। যদি আপনাদের বুঝতে কিছুটা সমস্যা হয় তাহলে আবার 10-15 বা 20 সেকেন্ড পিছন দিকে নিয়ে ব্যাক করে তারপর আবার আমাদের কাজ প্রায় শেষ। শেপ বিল্ডার টুলে ডিলিট করার সময় আমরা অল্ট প্রেস করব, তাহলে মাইনাস হবে। তারপর ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর এগুলো সিলেক্ট করে কাট করে দিয়ে সবগুলো শেপ ডিলিট করে আবার পেস্টিং অন করে দিলে আমাদের লোগোটি প্রায় কমপ্লিট। এখন আরেকটা পলিগনাল সিলেক্ট করব আমরা। তারপর পলিগনালের আগে আমরা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম। তারপর পলিগনাল ক্রিয়েট করলাম, করার পর রোটেট করে দিলাম। আমাদের কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা শিফট অল প্রেস করে মাউস ব্যাক করে কিছুটা বড় করে দিব। স্ট্রোক সাইজ 20 করে দিলাম, একটু কমাইলাম, 50 করে দিলাম, 50 আর একটু ছোট করে দিলাম। এই আমাদের লোগোটি প্রায় কমপ্লিট। গ্রুপ করার পর অ্যালাইন করে দিলাম। আপনি যদি এই ভিডিওটি থেকে কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর এরকম ডিজাইন রিলেটেড আরো ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।